একটা বাউল, তাকে বাউল বললে ভুল হবে। সে হচ্ছে বাউল নামে ফাউল। সে হচ্ছে কি? বাউল নামে ফাউল। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শানে যে গোস্তাকি করে। আমি দেখলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে যে পবিত্র কোরআনের সর্বশেষ সূরা সূরাতু আন-নাসকে সে কটূক্তি করছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এটা দিয়ে সে কুরুচিপূর্ণ মন্তব্য করলো। আমার আল্লাহ শানে গোস্তাকি করলো। আল্লাহ তাআলা কি মুনাফিক পড়লো, পড়েন নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় হাজিরিন, আপনাদেরকে আমি বলতে চাই, যারা এই বাউল নামের ফাউলকে সাপোর্ট করে তাদের বিরুদ্ধে আমরা সবসময় অবস্থান নিব। কথা বলেন ঠিক কিনা? আর এই বাউল নামে ফাউল যারা আমার আল্লাহর শানে গোস্তাকি করে, যারা কোরআনের শানে গোস্তাকি করে, যারা রাসূলুল্লাহর শান-ও-মানকে খাটো করে, তাদেরকে আমরা কখনো ছেড়ে কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? আর এই বাউল নামে ফাউলকে বলা হচ্ছে যে বর্তমান সময়ে তাকে নাকি কোনো শাস্তির ব্যবস্থা না করে তাকে জেল থেকে রিজাইন দিয়ে দিবে। এটা আমরা কখনো মেনে নিব না। এটা আমরা কখনো মেনে নিতে প্রস্তুত না। কারণ যিনি আল্লাহ পাক, যিনি সর্বস্রষ্টা, কুল হুয়াল্লাহু আহাদ, যিনার কোনো শরীক নাই, যিনি একক এবং অদ্বিতীয়, যিনি হচ্ছেন স্রষ্টা, আমরা হচ্ছি সৃষ্টি, যিনি সকল কিছুকে সৃষ্টি করেছেন, এই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে যে ব্যক্তি গোস্তাকি করেছে সে কখনো মুসলমান থাকতে পারে না। এমন একটি কাফেরকে যদি শাস্তি না দিয়ে বের করা হয় আমরা কখনো মেনে নিব না। নিজের হাতে আইনকে অ্যাকসেপ্টেড করে তুলে নিয়ে, নিজের হাতে আইন তুলে নিয়ে তাকে জুতা পিটা করে বাংলাদেশ থেকে বহিষ্কার করব। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমার গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে জানায় দেয়, ও পৃথিবীর মানুষেরা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ রব্বুল আলামিন একটি সূরা, পবিত্র কালামুল্লাহ শরীফের প্রথম সূরা সূরাতুল ফাতিহার মধ্যে একটি আয়াতকে লিপিবদ্ধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন, মুমিন মুত্তাকি যারা আছো, ডাক দিয়ে জানায় দেয়, মুমিন মুত্তাকি দুনিয়ার জমিনের মধ্যে যারা আছো রে, শুনে নাও, মনোযোগ দিয়ে শুনে নাও। আমাদেরকে একটি পথ অবলম্বন হতে হবে, একটি পথকে আঁকড়িয়ে ধরতে হবে, যেই পথটার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এই পথের মধ্যে আমাদেরকে যাইতে হবে, কেননা এই পথের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। সিরাতুল মুস্তাকিমের পথের মধ্যে এই জন্যই যাইতে হবে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে এই পথের মধ্যে কোরআনও গিয়েছে, হাদিসও গিয়েছে, ইজমাও গিয়েছে, কিয়াসও গিয়েছে। সাহাবায়ে কেরাম, তাবিন কেরাম, তাবিন কেরাম, উলামায়ে মুতাকদ্দিমিন, মুহাক্কিকিন, মুহিব্বিন, মুজতাহিদিন সবাই এই সিরাতুল মুস্তাকিমের পথ ধরে ধন্য হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন আমার, এই কঠিন জামানার মধ্যে আমরা যে বসবাস করছি, আবার কখন জানি আজরাইল আমাদের জানকে কবজ করে নিয়ে চলে যায়, আমাদের কোনো খেয়াল নাই। প্রিয় হাজিরিন, জানি না কোন ভাবে মৌত হয়, কোথায় মৌত হয়, কিভাবে মৌত হয়, তবে মনে রাখবেন আমরা দুনিয়ার মধ্যে চিরকাল বেঁচে থাকব না। এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়। এই দুনিয়ার মধ্যে আমরা চিরকাল বেঁচে থাকব না, এটাই চূড়ান্ত সত্যি কথা। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াকে
ক্ষণিকের জন্য আমাদের জন্য দিয়েছেন। চিরকাল এই দুনিয়াতে থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। যার যতটুকু হায়াত আছে সে হায়াত অনুযায়ী তাকে বেঁচে থাকতে হবে। হায়াত শেষ তবে তো তার কবরের মধ্যে চলে যাইতে হবে। যার জন্ম আছে তার অবশ্যই মৃত্যু আছে। এমন একটি জায়গার মধ্যে আমাদের যাইতে হবে যেই জায়গার মধ্যে কোনো সাথী নাই, বাতি নাই, অন্ধকার কবর। ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, যেদিকে তাকাইব সেদিকে মাটি। মাটির বিছানার মধ্যে শুয়ে থাকতে হবে। উপরের মধ্যে তাকে যদি আমি দেখব তবে দেখব বাঁশের সামিয়ানার মধ্যে নিচে আমি শুয়ে আছি। এই মাটির ঘরের মধ্যে থাকতে হবে। এত অন্ধকার কবর, দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য এক প্রান্ত যাওয়ার সময় আমাদের অনেক ভয় করে। রাত্রিবেলায় যে সময় গভীর হয়ে যায় ওই সময় এক স্থান থেকে অন্য স্থানের মধ্যে যেতে চাই না, ভয় লাগে। এটা তো দুনিয়ার জমিনের মধ্যে থেকে আপনি এক জায়গা থেকে অন্য এক জায়গার মধ্যে যাইতে ভয় লাগে। আর এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি চিরকাল থাকতে পারবেন না। এখান থেকে আপনাকেই যাইতে হবে চিরস্থায়ী একটি জায়গার মধ্যে, তার নাম হচ্ছে কবর। ঠিক না? প্রিয় হাজিরিন আমার, একটি বার কি আপনার বিবেকে বাধা দেয় না? একটি বার আপনার বিবেক কি নাড়া দেয় না? একটি বার কি আপনার বিবেক পরিচর্যা করে না? মরণের ভয়কে আঁকড়ে ধরে না? প্রিয় হাজিরিন, এই বাংলাদেশের মধ্যে 6.5 লক্ষাধিকের উপরে মাহফিল হয়। মাহফিল হয় ঠিক কথা, নুরানি, ইরফানি, ইমানি, মোতাবাররক, মুনাওয়ার মাহফিল হয়। প্রত্যেকটা মাহফিল থেকে যদি আমরা এক একটা করে শিক্ষা নিজের মধ্যে অ্যাকসেপ্টেড করতাম, মনে করি অবশ্যই আমাদের জীবন পাল্টে যাইত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন আমার, মাহফিল হওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে কিছু নিব, শিখব। এখানটা হচ্ছে শিখার জায়গা। এখান থেকে কিছু শিখে আমল করতে হবে। এটাই আমাদের মধ্যে অ্যাকসেপ্টেড থাকতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পার্থিব যে শিক্ষার জন্য এই মাহফিলটা সাজানোর তাগাজা দিয়েছেন, মূলত আমাদেরকে ওইটাই শিখতে হবে যেইটা কোরআন হাদিস সম্পৃক্ততা অবলম্বন করে এই দুনিয়ার জমিন ত্যাগ করতে হবে। দুনিয়ার মধ্য থেকে যে আমরা চলে যাব অন্ধকার কবরে, কি নিয়ে সে অন্ধকার কবরে যাব? যেখানে 3 টুকরা কাফনের কাপড় আমাদের জন্য থাকবে, আর আমল আখলাক ছাড়া কিছুই যাবে না, কিছুই যাবে না, কিছুই যাবে না। ওই অন্ধকার কবরের সামিয়ানা যদি আমরা তৈরি করতে চাই, আমাদের একটা কাজই করতে হবে, ঈমানওয়ালা হয়ে, আমলওয়ালা হয়ে সিরাতুল মুস্তাকিমের পথের মধ্যে অগ্রসর হতে হবে। সুবহানাল্লাহ। সিরাতুল মুস্তাকিমের পথ যতক্ষণ পর্যন্ত আমরা অবলম্বন না করব, ততক্ষণ পর্যন্ত মরণের ভয় ভীতি আমাদের কাজ করবে না। এই দুনিয়া যেহেতু আমাদের থাকার জায়গা নয়, ওই রকম ভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। 2টা পথ আছে, একটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ, আর একটা হচ্ছে সিরাতে আহলেল জাহিমের পথ। একটা হচ্ছে রাসূলের পথ, আরেকটা হচ্ছে শয়তানের পথ। একটা হচ্ছে সঠিক, আরেকটা হচ্ছে বেঠিক। একটা মানলে জান্নাতের মধ্যে যাইতে পারবো, আরেকটা মানলে জাহান্নামের পথে যাইতে পারবো। একটার মধ্যে আল্লাহ আছে, আল্লাহর রাসূল আছে, সাহাবায়ে কেরাম আছে,
তাবেন আছে, খোলাফায়ে রাশিদিন আছে, উলামায়ে কেরাম আছে, মুহাক্কিকিন ফিসলিহিন, উলামায়ে মুতাকদ্দিমিন, মুহাক্কিকিন, মুহিব্বিন, মুজতাহিন আছে। পড়েন সুবহানাল্লাহ। আরেকটার মধ্যে আছে শয়তানের কুমন্ত্রণা, আরেকটার মধ্যে আছে দুনিয়াদারি। এসব কিছু এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যেহেতু থাকতে আসি নাই, থাকার জায়গাও নয়, আমাদেরকে জানতে হবে এই দুনিয়ার মধ্যে আমাদের করণীয় কি, করতে হবে মূলত কি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষার হল হিসেবে। এই দুনিয়ার জমিন থেকে আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, পরীক্ষায় পরীক্ষিত হয়ে কবরস্থ হতে হবে। পরীক্ষার রেজাল্ট যদি আমরা ভালো করি, আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। আর এই দুনিয়ার জমিন থেকে যদি কোনো পরীক্ষা না দিয়ে কবরস্থ হয়ে যায়, পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে, আমাদের জন্য জাহান্নামের আগুন, ভয়াবহ আগুন অপেক্ষা করছে। আমি বলবো অবশ্যই সিরাতুল মুস্তাকিমের পথ হচ্ছে ওইটা, যেটা হচ্ছে কোরআনের পথ, যেটা হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। এই বাংলাদেশের মধ্যে যেহেতু 6.5 লক্ষের উপরে মাহফিল হয়ে থাকে, মাহফিল হওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা শিক্ষা নিব, আমরা শিখে পরবর্তীতে আমল করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে ওটাই। এখন প্রত্যেকটা মাহফিল থেকে আমরা কি শিখলাম, নিজের বিবেক বিবেচনা দিয়ে যদি চিন্তা করি, আজকে মাহফিল শেষ হয়ে গেলে কালকেই আমাদের ডান কান দিয়ে আমাদের বের হয়ে যাবে, আমরা শুনবো ডান কান দিয়ে, বাম কান দিয়ে বের হয়ে যাবে, আবার বাম কান দিয়ে শুনি, ডান কান দিয়ে বের হয়ে যায়। না না, এরকম করলে চলবে না। আমলিয়াত শিখতে হবে, শিখতে হবে কোরআনের বাণী, শিখতে হবে রাসূলুল্লাহর বাণী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যুগে যুগে নবী ও রাসূল দ্বারা মানুষের আমলকে পরিবর্তন করে দিয়েছেন। যারা পথভ্রষ্ট ছিল তাদেরকে পথের মধ্যে আনা হয়েছে নবী ও রাসূলদের মাধ্যমে। যারা গাফেল ছিল তাদেরকে নেককার বানানো হয়েছে। যারা কোরআনওয়ালা থাকে নাই তাদেরকে কোরআনওয়ালা বানানো হয়েছে। যারা হাদিসের সাথে সম্পৃক্ততা থাকে নাই তাদেরকে সম্পৃক্ততা অবলম্বন করার জন্য তাকাজা দেওয়া হয়েছে নবী ও রাসূলদের মাধ্যমে। এই জামানার মধ্যে নবী ও রাসূলদের ওয়ারিস হচ্ছে হক্কানি উলামায়ে কেরামরা। হক্কানি উলামায়ে কেরাম হতে গেলে আমাদেরকে শিক্ষা করার দরকার আছে না নাই? শিক্ষা দান ছাড়া আমরা উলামায়ে কেরাম হতে পারবো না, আমরা কোরআন শিখতে পারবো না, হাদিস শিখতে পারবো না যদি আমরা না শিখি। প্রিয় হাজিরিন আমার, বাংলাদেশের মধ্যে দুনিয়ার যেই প্রান্তের মধ্যে এমন নুরানি মাদ্রাসা আছে না কেন, আমি মনে করি প্রত্যেকটা স্থানের মধ্যে এক একটা জান্নাতের বাগান আছে। পড়েন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা থেকে আপনাকে হক শেখানো হয়, এই মাদ্রাসা থেকে আপনাকে হারাম থেকে বিরত করা হয়, এই মাদ্রাসা থেকে আপনাকে হালালকে অ্যাকসেপ্টেড করার জন্য বলা হয়, এই মাদ্রাসা থেকে সিরাতুল মুস্তাকিমের পথ ধরার জন্য বলা হয়, এই মাদ্রাসা থেকে হারামের পথে না যাওয়ার জন্য বলা হয়, সিরাতে আহলিল জাহিমের পথে না যাওয়ার জন্য বলা হয়। এই মাদ্রাসা থেকে হক শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসা থেকে আদব শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসা থেকে আখলাক শিক্ষা দেওয়া হয়। আমি বলবো ভাই, আপনার একটা সন্তান এই মাদ্রাসার মধ্যে দিলে দুনিয়া ও আখিরাত আপনার জন্য কল্যাণকর হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আমরা কিছুদিন যাবত একটা জিনিস দেখেছি যে একটা বাউল, তাকে বাউল বললে ভুল হবে, সে হচ্ছে বাউল নামে ফাউল।
সে হচ্ছে কি বাউল নামে ফাউল। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শানে যে গোস্তাকি করে। আমি দেখলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে যে পবিত্র কোরআনের সর্বশেষ সূরা সূরাতু আন-নাসকে সে কটূক্তি করছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এটা দিয়ে সে কুরুচিপূর্ণ মন্তব্য করলো। আমার আল্লাহ শানে গোস্তাকি করলো, আল্লাহ তাআলা কি মুনাফিক পড়লো, পড়েন নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় হাজিরিন, আপনাদেরকে আমি বলতে চাই, যারা এই বাউল নামের ফাউলকে সাপোর্ট করে তাদের বিরুদ্ধে আমরা সবসময় অবস্থান নিব। কথা বলেন ঠিক কিনা? আর এই বাউল নামে ফাউল যারা আমার আল্লাহর শানে গোস্তাকি করে, যারা কোরআনের শানে গোস্তাকি করে, যারা রাসূলুল্লাহর শান-ও-মানকে খাটো করে, তাদেরকে আমরা কখনো ছেড়ে কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? আর এই বাউল নামে ফাউলকে বলা হচ্ছে যে বর্তমান সময়ে তাকে নাকি কোনো শাস্তির ব্যবস্থা না করে তাকে জেল থেকে রিজাইন দিয়ে দিবে। এটা আমরা কখনো মেনে নিব না, এটা আমরা কখনো মেনে নিতে প্রস্তুত না। কারণ যিনি আল্লাহ পাক, যিনি সর্বস্রষ্টা, কুল হুয়াল্লাহু আহাদ, যিনার কোনো শরীক নাই, যিনি একক এবং অদ্বিতীয়, যিনি হচ্ছেন স্রষ্টা, আমরা হচ্ছি সৃষ্টি, যিনি সকল কিছুকে সৃষ্টি করেছেন, এই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে যে ব্যক্তি গোস্তাকি করেছে সে কখনো মুসলমান থাকতে পারে না। এমন একটি কাফেরকে যদি শাস্তি না দিয়ে বের করা হয় আমরা কখনো মেনে নিব না। নিজের হাতে আইনকে অ্যাকসেপ্টেড করে তুলে নিয়ে, নিজের হাতে আইন তুলে নিয়ে তাকে জুতা পেটা করে বাংলাদেশ থেকে বহিষ্কার করব। কথা বলেন ঠিক কিনা? আর এখান থেকে এই মাদ্রাসা থেকে সেনপাড়া গাউসুল আজম, নুরানি, ইরফানি, ইমানি ও হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে এটাই শিক্ষা দেওয়া হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা, সুবহানাল্লাহ, আমার রাসূলুল্লাহর ভালোবাসা, কোরআনের প্রেম, কোরআনের ভালোবাসা, সবকিছু এই মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয়। তো এই মাদ্রাসা থেকে তো খাটু করে দেখা যাবে না। এই মাদ্রাসার মধ্যে সোনার টুকরা সন্তানগুলো এসে এই কোরআনকে শিখে, যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে কোরআনে কোনো সংশয় নেই, কোরআনের মতো কোনো ভুল নেই, নাই কোনো ডাউট। মুমিন মুত্তাকি বান্দাদের জন্য হেদায়েতের বাণী পড়েন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন আমার, কোরআনকে যেমনি আমরা ভালোবাসি, কোরআনকে যেমনি ভাবে আমরা চুমু খাই, কোরআনকে যেমনি ভাবে আমরা বুকের মধ্যে লালিত পালিত করি, এমনি ভাবেই আমাদেরকেও কোরআনের যারা হেফজ কমপ্লিট করে থাকে, কোরআন যারা শিখে এবং যারা শিখায়, তাদেরকে আমাদের এমন ভাবে ভালোবাসতে হবে, এমনি ভাবে ভালোবাসতে হবে। এই মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা, এই মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয় কোরআনের ভালোবাসা, এই মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয় হক, এই মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয় বাতিলের বিরুদ্ধে অবস্থান নেওয়া। যারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে গোস্তাকি করে থাকে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান-ও-মানে গোস্তাকি করে থাকে, যারা কোরআনের শানে গোস্তাকি করে থাকে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য এই নূরের একটা প্রতিষ্ঠান আমাদের সব সময় জলমল জলমল রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই পৃথিবীর জমিনের মধ্যে যারা কোরআন শিখে এবং যারা এই কোরআনকে শিখায়, তারাই এই দুনিয়ার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। পড়েন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তারাই সম্মানের পাত্র, তারাই সম্মানের ব্যক্তি, তারাই শ্রদ্ধার পাত্র, যারা নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। কথা বলেন ঠিক কিনা?
যারা কোরআন শিখে এবং অন্যকে শিখায় সে হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। তাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। কোরআন যেই সময় আমি হাতের মধ্যে ধারণ করি ওই সময় অবশ্যই কোরআন আমি চুমু খাই, বুকে লাগাই, চোখে লাগাই, গিলাফ বান্ধি, তারপরে আবার উপরের মধ্যে উপরে স্থানের মধ্যে রাখি। আর এই কোরআনটা যার ভিতরে আছে 30 পারা কোরআন, তাকেও এমনি ভাবে মহাব্বত করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলি দরকার আছে না নাই? আজকে তো মাদ্রাসার ছাত্ররা হয়ে গিয়েছে অবহেলিত, খুবই অবহেলিত। কিন্তু তাদেরকে অবহেলা করলে তো চলবে না ভাই। বিশেষ করে আমার এই সেনপাড়ার গাউসুল আজম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদেরকে আপনারা মহাব্বত করবেন, ভালোবাসবেন। শুধু তাদেরকে নয়, যেখানেই মাদ্রাসার ছাত্র দেখেন, তলেবুল ইলম ছাত্র, তলেবুল ইলম যারা আছে, আপনি তাদেরকে কি মনে করেছেন ভাই? তাদের যেই পাওয়ার, তাদের দোয়ার যেই পাওয়ার আছে, তাদের উপরে যেই রহমত বর্ষণ প্রত্যেকটা সেকেন্ডে হতে থাকে, আপনার উপর সেই রহমত বর্ষণ হয় না? কথা বলেন ঠিক না? তারা যেই সময় রাস্তাঘাটের মধ্যে হাঁটাচলা করে ওই সময় ফেরেশতারা তাদের পায়ের নিচে তাদের নূরের পর বিছিয়ে দেয়, পড়েন সুবহানাল্লাহ। তারা যেই সময় কোরআনের তালিমের মধ্যে বসে, তারা যেই সময় আল্লাহ পাকের জিকির করে, তারা যেই সময় রাসূলুল্লাহ শানুমান গায়, কোরআন পড়তে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। তাদেরকে মহাব্বত করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে ধমক দেওয়া যাবে না। আর তাদেরকে যারা শিখায় এই পবিত্র কালামুল্লাহ শরীফ, তাদেরকেও মহাব্বত করতে হবে, তাদেরকেও ভালোবাসতে হবে। মনে রাখবেন, আপনার সন্তানকে যে ব্যক্তি শেখাচ্ছে, আপনি মা বাবার পরে সে হচ্ছে তার রুহানি পিতা, সে হচ্ছে তার কি রুহানি পিতা। যে ব্যক্তি শেখাচ্ছে তাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। দেখবেন যদি আপনার সন্তানকে মাদ্রাসা দিয়ে থাকেন, আপনি যদি সেই ওস্তাদ যিনি আছেন, যিনি শিখায়, ওনাকে যদি আপনি ভালোবাসেন, মোহাব্বত করেন, আপনার সন্তানের যেই পড়ার লেহান আছে এটা বেড়ে যাবে। কয়েকটা জিনিসকে মোহাব্বত করতে হয় কয়েকটা সেক্টরে। যেমনি ভাবে যেই প্রতিষ্ঠানের মধ্যে পড়া হয়, পড়া ঢোকার জন্য আমাদের কিছু করণীয় দরকার আছে। কোরআনটা হচ্ছে একটা নূরের স্থল, ওইটা যদি আমার ভিতরে আশা লাগে, কিছু আমাদেরকে কিছু দিক নির্দেশনা অবলম্বন করতে হবে। যেমন যে প্রতিষ্ঠানের মধ্যে পড়া হয় ওই প্রতিষ্ঠানকে ভালোবাসা, যে উস্তাদের কাছে পড়া হয় সেই উস্তাদকে মোহাব্বত করা, যেই কিতাব থেকে শিক্ষা নেওয়া হয় ওই কিতাবকে মাথার তাজ বানানো। কথা বলেন ঠিক কিনা? যদি করা হয়, এই কোরআন ওনার গোল তাড়াতাড়ি সিনার ভিতরে চলে আসে। সম্মানিত হাজিরিন আমার, কোরআনটা হচ্ছে নূর, এটা হচ্ছে নূরের একটা আলো। মোমবাতির মধ্যে যে সময় একটা মোমবাতির মধ্যে আপনি আলো জ্বালিয়ে দেন, মোমবাতির মধ্যে আলো জ্বালানোর পর একটা মোমবাতি থেকে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মোমবাতি জ্বালানো সম্ভব, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? একটা নূরের প্রদীপ আপনার সন্তান যদি একটি বারের জন্য কোরআনকে শিখে ফেলে, আপনার সন্তানও সেই নূরের মতন জল 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 করতে থাকবে। সুবহানাল্লাহ। আর তাকে দিয়ে এমন কিছু করা সম্ভব, যারা পথভ্রষ্ট আছে তাদেরকে পথের মধ্যে আনা সম্ভব, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে নাই তাদেরকে আদর্শওয়ালা বানানো সম্ভব। হ্যাঁ হ্যাঁ, এটা করা সম্ভব।
যদি আপনার সন্তানকে নুরানি বানাইতে চান তাহলে অবশ্যই মাদ্রাসার মধ্যে দিতে হবে, অবশ্যই মাদ্রাসার মধ্যে দিতে হবে। এই দুনিয়ার জমিনের মধ্য থেকে আপনি যেই সময় চলে যাবে, আপনি যেই সময় অন্ধকার কবরের মধ্যে থাকবেন, আযাবের ফেরেশতাদের হাতে যেই সময় গ্রেফতার হবেন, ওই সময় নেককার সালেহ আবেদ একজন সন্তান যদি আপনি দুনিয়ার জমিনের মধ্যে রেখে যাইতে পারেন, খোদা কি কসম, আপনি কবরস্থ হইতে দেরি প্রত্যেক দিন আপনার কবরের পাশে আপনার জন্য দোয়া করতে থাকবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ বলে বলে দোয়া করবে আপনার জন্য। ওই রকম সন্তান তো ভালো বানাইতে হবে। এখন সন্তানরা নষ্ট হয়ে গিয়েছে, অধিকাংশ ছেলে পেলে যারা আছে রাস্তাঘাটের মধ্যে এদিকে সেদিকে আনাচে কানাচে নষ্ট হয়ে গিয়েছে, বিশেষ করে ডিভাইসটার কারণে, এই মোবাইলের কারণে। সন্তান যেই সময় দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, এই ডিভাইসটা মা বাবারা সন্তানদের হাতের মধ্যে তুলে দেয়, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দুনিয়ার জমিনের মধ্যে আপনার সন্তান মানুষ হওয়ার কিছু বিষয় আছে। সন্তান মানুষ হওয়া, সন্তান ভালো হওয়া, সন্তান নেককার হওয়ার মাধ্যম হচ্ছে আপনি বাবা মা প্রথমত, তারপরে হচ্ছে তার ওস্তাদরা। আপনি আজকে আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পর এমন একটি ডিভাইস তার হাতে ধরিয়ে দিচ্ছেন, এই মোবাইল আপনার সন্তানের মস্তিষ্ক, ব্রেন এবং চোখকে খেয়ে ফেলেছে। কারণ হচ্ছে এটা হচ্ছে পশ্চিমাদের একটা জিনিস, পশ্চিমাদের খুবই খারাপ একটা চক্রান্ত হচ্ছে এই মোবাইল। পশ্চিমাদের খুব লাঞ্ছনাদায়ক একটা ডিভাইস হচ্ছে মোবাইল। আপনার সন্তান নষ্ট হওয়ার কারণ হচ্ছে এই মোবাইল। আপনার সন্তান খায় না, আপনার সন্তান খেলাধুলা করে না, এই জন্য আপনার সন্তানকে মোবাইল কিনে দিয়েছেন এই ছোট্ট বয়সের মধ্যে। আপনার সন্তান ওই মোবাইল দিয়ে কি করছে জানেননি? ফ্রি ফায়ার, পাবজি গেম খেলছে, গোপনে আপনে অনেক ফ্রেন্ড সার্কেলসদের নিয়ে বিভিন্ন ভিডিও ক্লিপ দেখছে। আপনার সন্তানের চোখ শেষ হয়ে গিয়েছে, আপনার সন্তানের মস্তিষ্ক শেষ হয়ে গিয়েছে, আপনার সন্তান আস্তে আস্তে শেষ হয়ে গিয়েছে। কারণ আপনার সন্তানকে আপনি এমন একটি ডিভাইস দিয়েছেন, যে ডিভাইসটি দেওয়ার কারণে এই সন্তান মানুষ হবে তো দূরের কথা, শুধু খারাপই হবে, শুধু নষ্টই হবে আর নষ্টই হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি এখন বর্তমানে আশা করে থাকেন সম্মান, শ্রদ্ধা, ভক্তি আপনার সন্তান থেকে, এটা হবে কিভাবে? এটা হবে না, হবে না। কারণ আপনার সন্তান পরিচালনার ক্ষেত্রে আপনি যেহেতু গাফিল হয়ে আছেন, আপনার সন্তান কিভাবে ওই রকম আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে? আগের জামানার মধ্যে মুরব্বীরা যদি একটা কথা বলতো, বাচ্চা মানুষরা মনোযোগ সহকারে শুনতো, মান্যতা করত। আর আজকে মুরব্বীরা যদি একটা বলে, কেমনি ভাবে তিনটা বলে মুরব্বীর উপরে থাকবে, এরকমই আজকে সন্তানরা হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনার সন্তান পরিচালনার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আপনি যেই সময় সন্তানের কাছ থেকে আশা করেন যে সন্তান আমাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভক্তি করবে, এটা কখন হবে? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়ার জমিনের মধ্যে শুভ আগমন করেছে, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান কানে আযান দিয়েছে, ডান কানে আযান দিয়েছে, বাম কানে ইকামত দিয়েছে। মনে রাখবেন প্রিয় ভাই, এমনি ভাবে যদি আপনার সন্তান হওয়ার পর ডান কানের মধ্যে আপনি আযান দেন, বাম কানের মধ্যে ইকামত দেন, আপনার সন্তান বড় হয়ে সেই নামাজের আযানের দিকে খেয়াল রাখবে। ইকামত দিলে তাড়াতাড়ি তাড়াতাড়ি এসে মসজিদের মধ্যে জামাতের মধ্যে শরীক হবে। পড়েন সুবহানাল্লাহ। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে হযরতে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওরে দুনিয়ার মানুষ শোনো, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় দুনিয়ার মধ্যে আগমন করেছে, সপ্তম দিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা দিয়েছে। বন্ধকি জিনিস দ্বারা যেমনি ভাবে পূর্ণাঙ্গ ফায়দা উঠানো সম্ভব নয়, এমনি ভাবে আকিকা সম্পন্ন ছেলে মেয়ে দ্বারা পূর্ণাঙ্গ ফায়দা উঠানো সম্ভব নয়। পড়েন আল্লাহু আকবার। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন করে দিয়েছে, সুন্নত করে দিয়েছে, ছেলে হইলে 2টা বকরি, মেয়ে হইলে 1টা বকরি। 7 দিন সপ্তম দিনের মধ্যে যদি আকিকা সম্পূর্ণ করা হয়, এটা হচ্ছে রাসূলের সুন্নাত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম দিনের মধ্যে আরো কিছু সুন্নাত আমাদের সন্তানের ক্ষেত্রে শিক্ষা দান করেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুলগুলো চেঁচে দিল, মাথা মুন্ডন করলো। মাথা মুন্ডন করে যতগুলো চুল হলো, ওই পরিমাণ রূপো সদকা করে গরিব মিসকিনদেরকে দিয়ে দিল। এই সদকা পরিমাণ সওয়াব হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামার মধ্যে লিপিবদ্ধ হবে। পড়েন সুবহানাল্লাহ। আপনার সন্তান ভালো হবে তো ওই সময় রাসূলের কথা শুনে যান। রাসূলের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে যান। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সপ্তম দিনের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর নাম রেখে দিল। এখন বর্তমানে নাম রাখা হয় ইন্নি মিন্নি তিন্নি, কুকুরদের নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। নামের ক্ষেত্রে আমরা তো আজকে সতর্কতা অবলম্বন করি না। আপনার সন্তান মানুষ হবে, আপনার সন্তানের নাম রেখে যান আপনি আজকে ডিজাইনফুল। নাউযুবিল্লাহ। আপনি আজকে নাম রাখবেন সাহাবায়ে কেরামদের, নাম রাখবেন নবী ও রাসূলদের সম্পৃক্ততা অবলম্বন করে। আপনি আজকে ডিজিটাল জামানা, ডিজিটাল নাম রেখে আপনার সন্তানকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান নষ্ট হওয়ার কারণ তো আপনি। আপনার সন্তানের নাম হওয়ার কথা ছিল আব্দুর রহমান, আব্দুল্লাহ। আপনার সন্তানের নাম হওয়ার কথা ছিল ওমর, ওসমান, আলী। আর আপনার সন্তানের নাম আপনি আজকে কি রেখেছেন? আপনি আজকে ইহুদি নাসারাদের নাম রেখে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। নারে তাকবীর, আর আওয়াজ দিয়ে নারে তাকবীর, নারে রিসালাত। বিশেষ বক্তার আগমন। প্রিয় ভাইরা আমার, বিশেষ বক্তা চলে এসেছে ইনশাআল্লাহ। তিনি এশার নামাজের পরে আপনাদের মধ্যে তাশরিফ আনবেন। তো যেখানে ছিলাম প্রিয় ভাইরা আমার, আপনার সন্তানের সুন্দর নাম রাখা দরকার আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন, নাম রাখার দরকার আছে না নাই?
সুন্দর নাম আপনার অবশ্যই রাখার দরকার ছিল, রাখার কথা ছিল। এই সুন্দর নামের কারণে অনেক সন্তান জান্নাতবাসী হবে, আবার অনেক সন্তান জাহান্নামের মধ্যে চলে যাবে। পরেন নাউজুবিল্লাহ। তারপরে আপনার সুন্নত হচ্ছে সুন্নতে খতনা কাটানো। আপনার সন্তান থেকে পূর্ণাঙ্গ ফায়দা উঠানোর জন্য আপনি অবশ্যই সময় মতো তার সুন্নতে খতনা কাটাই দিতে হবে। এবং বয়প্রাপ্ত হলে সেই যে সময় প্রাপ্তবয়স্ক হবে, সেই যে সময় বৈবাহিক জীবনে আবদ্ধতা অবলম্বন করবে, ওই সময় তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিতে হবে। এটা আপনার মা বাবা হিসাবে কর্তব্য। আর যদি এর মাঝখানে আপনার সন্তান কোনো পাপ কাজ করে, তার দায়বদ্ধতা মা বাবা হিসাবে আপনাদেরকে নিতে হবে, ঠিক কিনা? এরকম সুন্নতগুলো আদায় করে আপনি যদি সামনের দিকে অগ্রসর হতে থাকেন 7 বছর হলে আপনার ছেলে এবং মেয়েদেরকে নামাজের তাকাজা দেওয়ার দরকার আছে না নাই? আজকাল তো নামাজের কথা দূরে থাক, আপনি আজকে করেছেনটা কি? আপনার সন্তানের জন্য মশারিটা নিয়ে দিয়েছেন, যাতে আপনার সন্তানকে মশাই না কামড়ায়। আবার মশারির পরে কয়েল জ্বালিয়ে দিয়েছেন, যেন আপনার সন্তানকে মশাই না কামড়ায়। আপনার সন্তানকে আজকে নিচের মধ্যে রাখেন নাই, কারণ আপনার সন্তানকে যদি পিঁপড়ায় কামড়ায়। আপনার সন্তানকে রেখেছেন তো কোথায় রেখেছেন? খাটের মধ্যে, সুন্দরতম একটি খাটের মধ্যে রেখেছেন। তবে মনে রাখবেন, আপনার সন্তান দুনিয়ার মধ্যে প্রবিষ্ট হওয়ার পর আপনি যদি তার কর্মস্থল ঠিক না করে দিতে পারেন, আপনি তার যদি আখলাক ঠিক না করে দিতে পারেন, আদব ঠিকঠাক না দিতে করে পারেন, তাহলে মনে রাখবেন আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সন্তানের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। আমার সন্তানটা কোথায় যাচ্ছে খেয়াল রাখতে হবে, আমার সন্তানটা কি করছে খেয়াল রাখতে হবে। বিশেষ করে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, সন্তান যেই সময় ছোট ছোট থাকবে 2টা জিনিস দেওয়া যাবে না। কয়টা জিনিস ভাই? 1 নাম্বার হচ্ছে মোবাইল, 2 নাম্বার হচ্ছে টাকা। মোবাইল যদি আপনার সন্তানকে দেওয়া হয়, এই মোবাইল আপনার সন্তানকে আস্তে আস্তে নষ্টের দিকে নিয়ে যাবে, ইহুদি নাসারাদের দিকে নিয়ে যাবে। আর টাকা যদি দেওয়া হয়, টাকার যে লোভ লালসা সন্তানের ভিতরে ঢুকে ঢুকে তার আমল আখলাককে বরবাদ করে দিবে। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, যারা সন্তানকে মোবাইল কিনে দেয় সন্তান হওয়ার পর তাদের থেকে বাপমারা আবার ভালো কিছু আশা করে কোথায় থেকে? এটা আপনাদেরকে আমি প্রশ্ন করছি। ভালো কিছু কিভাবে আশা করে? আজকে আপনারা দেখেন, আপনাদের গর্ব হওয়া উচিত ছিল এই গাউসুল আজম সেনপাড়ার যে ছাত্ররা, মাথার মধ্যে টুপি, তার উপরে পাগড়ি, সাথে আছে জুব্বা, কত সুন্দরই না লাগছে। সুবহানাল্লাহ। রাসূলের সুন্নত পরে বসে আছে। আজকে তাদের দিকে তাকান, আর রাস্তার মধ্যে যারা ফ্রি ফায়ার পাবজি খেলে নিজের আভিজাত্যটাকে নষ্ট করে দিচ্ছে, নিজের চোখকে নষ্ট করে দিচ্ছে, হাতকে নষ্ট করে দিচ্ছে, তাদের দিকে তাকান। আমি মনে করব অবশ্যই যারা এই মাদ্রাসার মধ্যে নুরানি, ইমানি, ইরফানি, মুতাবাররক, মুনাওয়ার, গাউসুল আজম, নুরানি ও হাফিজি সুন্নিয়া মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে দিয়েছেন, তারাই একমাত্র ধন্য হয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আপনি যেই সময় কবরস্থ হবেন, ওই সময় ইনশাআল্লাহ তাআলা আপনার কবরের পাশে এই ছাত্ররাই দাঁড়াইবে, তারাই দাঁড়াইবে, কোরআন হাদিসের কথা বলবে, কোরআন হাদিস সম্পৃক্ততা আপনাদেরকে বুঝাইবে, সুন্নাত শিখাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কোরআনের ভালোবাসা, মুহাব্বত, আল্লাহর শানে ভালোবাসা, মুহাব্বত,
যারা গুস্তাখি রাসূল, যারা আল্লাহর শানে গুস্তাখি করে, কোরআনের শানে গুস্তাখি করে, তাদের বিরুদ্ধে অবস্থান একমাত্র এই তলেবুল ইলম ছাত্ররা একদিন স্টেজের মধ্যে উঠে নিবে। কথা বলেন ঠিক কি না? মনে করি এটা। আর আজকে আপনার সন্তানদেরকে কোথায় ছেড়ে দিয়েছে? আর সেই সন্তানদের কাছ থেকে ভালো কিছু আশা করা মানেই হচ্ছে বোকামি, ঠিক কিনা? মানেই হচ্ছে বোকামি। প্রিয় ভাই, আপনার হাতের মধ্যে এখনো সময় আছে আপনার সন্তানকে আদবওয়ালা বানানোর জন্য, সম্মানওয়ালা বানানোর জন্য, আপনি তার থেকে ভালো কিছু পাওয়ার জন্য একটাই মাত্র উপায়, কোরআনওয়ালা বানিয়ে দিন আপনার সন্তানদেরকে। আপনার সন্তানদেরকে হাদিসওয়ালা বানায়া দেন, আপনার সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দেন। অন্তত যে বেয়াদবিমূলক আচরণ আছে এটা আপনার সাথে করবে না। কথা বলেন ঠিক না? অন্তত বেয়াদবিটা করবে না। প্রিয় ভাই আমার, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ডাক দিয়ে জানায় দেয়, এই দুনিয়ার জমিনের মধ্যে তলব করা, দ্বীনি ইলম শিক্ষা করা, কোরআনের শিক্ষা করা, হাদিসের শিক্ষা করা, রাসূলুল্লাহর সুন্নতের শিক্ষা করা, কোরআনের শিক্ষা করা মুমিন মুত্তাকি মুসলমান প্রত্যেকের জন্য ফরজ। পড়েন সুবহানাল্লাহ। আপনার সন্তানদেরকে এই দ্বীনি ইলম শিক্ষা করার জন্য মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়ে দেন। আপনার সন্তান নষ্ট হবে না, আপনার সন্তান আদবওয়ালা হবে, আপনার সন্তান আখলাকওয়ালা হবে, আপনাকে বাবার সম্মানটাই দিবে, আপনি মা হিসাবে মায়ের সম্মানটাই দিবে। দুনিয়ার জমিনের মধ্যে এমনও রেকর্ড আছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে, ফেসবুকে, ইউটিউবের মধ্যে আমরা দেখেছি, মা বাবাকে তো কদর করে না, মা বাবাকে তো সম্মান করে না, শ্রদ্ধা করে না, মুরব্বীদেরকে তো সম্মান শ্রদ্ধা করে না, উল্টা প্রহার করে জান্নাতি মা বাবার শানে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই, আপনার সন্তান আগে বাগিয়ে আপনি সেটেল করে ফেলেন। সিদ্ধান্ত আপনার কাছে, সিদ্ধান্ত আপনার কাছে। আপনার সন্তানকে কোন পথের মধ্যে পরিচালিত করবেন? যেদিকে আমার রাসূল ছিল, যেদিকে সাহাবায়ে কেরাম ছিল, যেদিকে অসংখ্য অগণিত নবী ও রাসূলরা ছিল, তাবেন কেরাম, তাবেন কেরাম, উলামায়ে মুতাকদ্দিমিন, মুহাক্কিকিন, মুহিব্বিন, মুজতাহিদিন ছিল, আপনার সন্তানকে যদি ওই দিকে দিয়ে দেন, ওই দিকটা হচ্ছে হালাল দিক, ওই দিকটা হচ্ছে সলেহ দিক, ওই দিকটা হচ্ছে সঠিক দিক, ওই দিকের মধ্যে যদি আপনি নিয়ে যান, সিরাতুল মুস্তাকিমের পথের মধ্যে যদি আপনি পরিচালিত করেন, ইনশাআল্লাহু তাআলা আপনার সন্তান থেকে আপনি অবশ্যই ভালো কিছু আশা করতে পারবেন। সুবহানাল্লাহ। আর না হলে ভালো কিছু আশা করা সম্ভব না। কিভাবে ভালো কিছু আশা করবেন আপনি, যে সন্তানকে আপনার হাত দ্বারা আপনি নষ্ট করে ফেলছেন? প্রিয় ভাই আমার, অলিগণের মাথার তাজ হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলি ছিলেন। তিনার মা এমন নেককার ছিল, এমন সালেহ ছিল, এমন আমলদার ছিল, এমন কোরআনওয়ালা ছিল, এমন হাদিসওয়ালা ছিল, যেই সময় সন্তানটা রেহেমের মধ্যে প্রবিষ্ট, রেহেমের মধ্যে যেই সময় সন্তানটা আছে, মা ওই সময় আমলের মধ্যে ব্যস্ত, কোরআন পড়তে ব্যস্ত, কোরআনের আয়াতগুলো নিজের মধ্যে নিতে ব্যস্ত। 1 পারা নয়, 2 পারা নয়, 10 পারা নয়, 15 পারা নয়, 18 পারা এত গুরুত্বের সহিত তেলাওয়াত করেছে।
আব্দুল কাদেরের মা মুখস্থ করে ফেলেছি, পড়েন সুবহানাল্লাহ। তো এই সন্তান সোনার টুকরা রেহেমের মধ্যে থাকার কারণে সন্তান হয়ে গিয়েছে হীরার টুকরা। মায়ের জবানের মধ্যে শুনে 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 সেও 1 পারা নয়, 2 পারা নয়, 10 পারা নয়, 15 পারা নয়, 18 পারা কোরআন রেহেমের মধ্যে থেকেই মুখস্থ করে ফেলেছে, বলেন না সুবহানাল্লাহ। আর আপনি আজকে মা হিসেবে আপনি আজকে টিকটক করছেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার ছবি আপলোড করে দিচ্ছেন। ওরে মা, এরকম করা যাবে না, এত নাফরমানি করবেন না। আমি আপনার পায়ে হাত দিয়ে বলি, যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার ছবিগুলো আপলোড করে দিয়েছেন, মনে রাখবেন এইটার মধ্যে যদি কোনো কুরুচি, কেউ যদি আপনার দিকে খারাপ নজরে তাকায়, কুরুচিভাবে তাকায়, মনে রাখবেন আপনার সন্তান কখনো কোনো দিন ভালো হবে না। কথা বলেন ঠিক কি না? আর যদি আপনি পর্দার ভিতরে থাকেন, আপনি যদি পর্দার আড়ালের মধ্যে থাকেন, যতটা পারেন গোপনের মধ্যে থাকেন, যতটা পারেন নিজের আভিজাত্যবোধকে গোপনের মধ্যে রাখার চেষ্টা করেন। মনে রাখবেন, যদি এমন করতে পারেন, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পথ ধরতে পারেন, আপনার সন্তান এই জামানার শ্রেষ্ঠ একজন ওলি হিসাবে আপনার দরবারে হাজির হয়ে যাবে, পড়েন সুবহানাল্লাহ। সিদ্ধান্ত আপনার কাছে মা, সিদ্ধান্ত আপনার কাছে বাবা। আপনার সন্তানকে কোন পথে পরিচালিত করবেন? যে সন্তান আপনি মরে যাওয়ার পর আপনার জানাজার নামাজ পড়াবি, আপনি মরে যাওয়ার পর আপনার লাশটা সেই সন্তানের কাঁধের মধ্যে বহন করবে, আপনার সন্তান এমন সন্তান সে হবে, আপনি যেই সময় কবরস্থ হবেন আপনার লাশটাকে কাঁধে করে তার কবরের মধ্যে নামাবে। কেমন সন্তান চান ভাই? কেমন সন্তান চান রে ভাই? যে সন্তান প্রতিনিয়ত আপনি কবরস্থ হওয়ার পর আপনার কবরের পাশে গিয়ে গিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করবে, পড়েন সুবহানাল্লাহ। আপনাদেরকে তো আমি বললাম, যদি মাদ্রাসার মধ্যে নিয়ে আসেন, যদি নুরানি শিক্ষা দেন, হাফিজ শিক্ষা দেন, তাকে যদি আমল আখলাকের শিক্ষা দেন, সেই ছোট্টবেলা থেকে হাতে ধরে ধরে কলম ধরে ধরে, তবে মনে রাখবেন সে মরণের পরেও আপনার জন্য হাত তুলে তুলে দোয়া করবে। সুবহানাল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان الله। আপনার সন্তানকে ইহসানের শিক্ষা দিতে হবে, আপনার সাথে ভালো ব্যবহার করবে ওই সময় যেই সময় আপনার সন্তানকে আপনি শিখাবেন। আর আপনি সন্তানকে জন্ম দিলেন কিন্তু তার আভিজাত্য বোধকে ঠিক করলেন না, তার আমল আখলাককে ঠিক করে দিলেন না, ওই সন্তান আপনাকে সম্মান করবে না, দোয়াও করবে না। ও মুসলমান ভাই, বিগত সময় দেখেছেন বারংবার ভূমিকম্প লারা দিচ্ছে, ঠিক কিনা? প্রথমবার যেই সময় লারা দিয়েছিল মনে হয়েছিল যেমন আরেক মিনিট যদি ভূমিকম্প হয় তাহলে মনে হয় এই দুনিয়ার জমিনটাকে আল্লাহ রব্বুল আলামিন তছনছ করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা?
আজ পর্যন্ত এখন পর্যন্ত 4 থেকে 5 বার ভূমিকম্প হলো। গতকালকেও ভূমিকম্প হলো সকাল বেলার মধ্যে। ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি সতর্কতা বাণী দিচ্ছেন? আপনাদের তো মনে হয় মস্তিষ্কই নাই। আল্লাহ রব্বুল আলামিন আমরা পাপ কাজ করার কারণে তিনার জমিনকে কম্পন করছেন, তিনার জমিনকে নাড়া দিচ্ছেন, ভূমিকম্প দিচ্ছেন। কিন্তু আপনার বিবেক বিবেচনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়টা কি ঢুকেছে কিনা তার সন্দেহ আছে। আপনার বিবেক বিবেচনার মধ্যে কি নাড়া দিয়েছে কিনা সেটা আমার জানার আমি জানি না। আপনার বিবেক আমার বিবেকের মধ্যে যদি এখন পর্যন্ত নাড়া দিয়ে না থাকে তাহলে শুনে নেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ভূমিকম্প দিয়ে আপনাকে সতর্কতা বাণী দিচ্ছেন। যদি বেঠিক থেকে থাকো এখনো সময় আছে, তওবা করে সঠিক হয়ে যাও, সিরাতুল মুস্তাকিমের পথটা অবলম্বন করো, কোরআনের পথ ধরো। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন যে পাপ কাজ যতই করছো না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো দেখছি, কারণ আমি আলিমুল গায়ব বিদাতিস সুদূর। সুবহানাল্লাহ। এই জন্য পাপ কাজ ছেড়ে দিতে হবে, জিনা ব্যভিচার ছেড়ে দিতে হবে, আমল আখলাকের মধ্যে আসতে হবে, রাসূলের আশিক থাকতে হবে, রাসূলের সুন্নতগুলোকে আঁকড়ে ধরতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, তবে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। আপনার খেয়াল করে দেখবেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআত দাবি করি, ঠিক কথা, কিন্তু মুখের মধ্যে দাড়ি নাই। আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপনার যদি রাসূলের সাথে সম্পর্ক থাকে তাহলে আপনার সব সময় টুপি থাকবে, টুপির সাথে পাগড়ি থাকবে, আপনার দাড়ি থাকবে, রাসূলের সুন্নাত আপনার সাথে থাকবে, মিসওয়াক থাকবে, কোরআনের আয়াত আপনার সব সময় থাকবে, রাসূলের প্রতি ভালোবাসা থাকবে। রাসূলের বিরুদ্ধে যদি কোনো কেউ কথা বলে তার গর্দানকে আলাদা করার মতন একটা তাকাজা থাকবে, ঈমানে বল থাকবে, আল্লাহর শানে ভালোবাসা থাকবে। এমনি ভাবে যদি আপনার লাইফকে আপনি পরিচালনা করতে পারেন তাহলে দুনিয়া ও আখিরাতের কল্যাণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবে। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়াতে এসেছেন আপনার উদ্দেশ্য কি? আপনার নিজের বিবেকের কাছে যদি একটিবারের জন্য প্রশ্ন করেন, এর বিবেক দুনিয়ার জমিনের মধ্যে এসেছি কেন? বিবেক ভিতর থেকে উত্তর দিচ্ছে হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার জমিনের মধ্যে একটি কারণেই আমি এসেছি, কারণ আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করে অন্ধকার কবরের মধ্যে যাইতে পারেন। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার জমিনের মধ্যে এসেছি কেন? আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি অর্জন করতে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করতে আমরা দুনিয়াতে এসেছি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তার রাসূলের মাধ্যমে আমাদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন, আমাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাসূলের সুন্নতের শিক্ষা দিয়েছেন, 63 বছরের জিন্দেগীর শিক্ষা আমাদেরকে দিয়েছেন, আহলে বায়াতদের প্রতি মুহাব্বত ভালোবাসার শিক্ষা দিয়েছেন, আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন, মা বাবাদেরকে সম্মান শ্রদ্ধার শিক্ষা দিয়েছেন, মুরব্বীদের সাথে আদবের শিক্ষা দিয়েছেন। এমনি ভাবে হালাল খাদ্য খাওয়ার, হারামকে বর্জন করার শিক্ষা আল্লাহ রাসূল দিয়েছেন। এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে আমার রাসূল কতই না কষ্ট করেছেন। তায়েফের ময়দানের মধ্যে রক্তাক্ত হয়েছেন। খন্দক বলেন, উহুদ বলেন, তায়েফ বলেন, প্রত্যেকটা যুদ্ধ করেছেন আমাদের জন্য।
এই দিন প্রতিষ্ঠার লক্ষ্যে, আপনাকে সঠিক বানানোর জন্য। কিন্তু রাসূলের পথকে আজকে আপনি ছেড়ে দিয়েছেন, কোরআনের পথকে আপনি ছেড়ে দিয়েছেন, রাসূলের সুন্নতকে ছেড়ে দিয়েছেন, মা বাবার খেদমতকে ছেড়ে দিয়েছেন, মসজিদ মুখী এখনো হন নাই, মাদ্রাসাকে ভালোবাসা এখনো বাসেন না। তলবের আলেম ছাত্র যদি দেখেন তিরস্কার করেন, যারা ছাত্রদেরকে শিক্ষা নেই তাদেরকে তিরস্কার করেন। খোদা কি কসম, এই জন্যই মনে হয় ভূমিকম্প হচ্ছে। কথা বলেন ঠিক কি না? এখনো সময় আছে, ফিরে আসুন। দুনিয়াতে বাঁচার জায়গা নয়, কয়দিন আর থাকবো? আজকে মরলে কালকে 2 দিন হয়ে যাবে, কেউ মনে রাখবে না। আমার চোখের দেখা আমার একজন মুসল্লি, যিনার সন্তান, যিনি বৃদ্ধ মানুষ, 63 তিনার বয়স, তো তিনার ছেলে মারা গিয়েছে, সবার বড় ছেলে। তো ছেলে মারা গিয়েছে, 2টা সন্তান রেখে যে মারা গিয়েছে, একেবারে ছোট ছোট। তো কয়দিন দেখলাম মুরব্বী কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছে। 4টা দিন তিনি খানা পিনা ছেড়ে একেবারে স্তব্ধ লেগে গিয়েছে যে হায় হায় আমার ছেলে মারা গেল। তো 40 দিনের মতো তিনি একদিন কেঁদেছে আর একদিন কাঁদে নাই। আমার কাছে এসে সে দুঃখ প্রকাশ করেছে। আজকে 1 বছর পূর্ণ হয়েছে। আজকে জুমার মধ্যে তার নামে আমি দোয়া করেছিলাম। বিশ্বাস করবেন কিনা আমি জানি না, একটা সেকেন্ডের জন্য সেই ছেলের কথা মনে নাই। কথা বলেন ঠিক নাই? দুনিয়াটা হচ্ছে এটাই, আপনি আজকে মরে যাবেন, বেশি হলে 40 দিন পর্যন্ত আপনার কথা মনে রাখবে, এর বেশি নয়। এই দুনিয়াটা খুবই স্বার্থপর দুনিয়া। এই দুনিয়া আপনাকে থাকতে দিবে না, চলে যেতে হবে অন্ধকার কবরে। তো যেহেতু এই দুনিয়ার মধ্যে থাকতেই পারবো না, যা কিছু নেওয়ার কথা তা তো আমাদেরকে নিয়ে যাইতে হবে, ঠিক কি না? তো নিয়ে যাইতে হবে, এটা যেহেতু আপনারা জানেন, এখনো তো সেই কাজগুলো করছে না। আজকেও মারা যাইতে পারি, কালকেও মারা যাইতে পারি, কখন মারা যাই ঠিক নাই। আপনি যদি মনে করেন 10 বছর বাঁচবে, এটা ভুল কথা, এটা ভুল চিন্তা টেন্ডেন্সি আপনার মধ্যে। এই জন্য প্রিয় ভাই, দুনিয়ার মধ্যে সদকায়ে জারিয়া হিসাবে একজন সন্তান রেখে যান, তাকে মাদ্রাসায় ভর্তি করেন, কোরআনের তাকাজা দেন, হাফেজ বানান, আলেম বানান। যুগশ্রেষ্ঠ আলেম যদি আপনার সন্তান হতে পারে, ইনশাআল্লাহু তাআলা সমাজ পরিবর্তন করবে, রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে, সারা বাংলাদেশকে সে পরিবর্তন করতে পারবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক। আমার জন্য খাস করে দোয়া করবেন। বিশেষ করে আমি আমার জাকির চাচার কাছেও দোয়া চাচ্ছি। আমি ছোট্ট মানুষ, আমার জন্য যেন তিনি খাস করে দোয়া করেন, এবং আমার জন্য খাস করে আপনারা দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।